রাজধানী তাহলে হবো চিন্তা নেই রাজধানীর ব্যাগি রেস্টেস নাই ও ভাই রেস্টেস নাই এখানে সবাই খেতে পারবে আর হচ্ছে আমরা বিভিন্ন রাইডে রাইড এর বাইরেও যারা আসবেন ট্রেডিশনাল আছে এই আমি আপনাকে একটু দেখাই স্যার এটা হচ্ছে আমরা এখানে যারা আছে আমরা আসলে গরিবদেরকে দাওয়াত দিই স্যার ওরা আমাদের উৎসবে এসে যাতে ওরা বাড়িতে আবার বাজার নিয়ে যেতে পারে কেমনে ওইভাবে এখানে খেলতে নুডলস পাবে মানে আমাদের এগুলো আমরা এগুলো খাওয়া না এই তিনটা পরিবারের মানে আসলে আমরা এই স্যারকে একটু স্লো দিতে হবে স্যার এভাবে আরো ট্রাই করতে পারবেন এটা তেল স্যার এটা তেল চান্স একবার পাই টাকা ছাড়াই তারা বাচ্চাদের যে একটা রাইডসগুলো রেখেছে এবং এখানে বাচ্চারা এসেছে খেলাধুলা করছে এবং বিনা আজকে একদম ফ্রি তারা যে বিরিয়ানি তারপর সেমাই হচ্ছে সবার জন্য উন্মুক্ত তারা এটা করেছে এটা আসলে একটা এক্সেপশনাল বলে আমি মনে করছি এই ধরনের ঈদ উৎসব সব সংস্থাগুলো যদি করে তাহলে ওই যে আমরা যেটা বলছি ঈদের আনন্দ সবাইকে পৌঁছে দেওয়া সর্বস্তরের মানুষের কাছে ঘরে ঘরে পৌঁছে দেওয়া আজকে পথ শিশুরা ঈদ আনন্দ থেকে বঞ্চিত
তারা যাতে এই আনন্দ থেকে বঞ্চিত না হয়। অন্তত পক্ষে আজকে এখানে আসলে পরে তারা তাদের আনন্দটুকু তারা ফিরে পাবে। আর আমার ব্যক্তিগতভাবে ছোটোকালে আমরা আসলে বৈশাখী মেলায় গিয়েছি, বিভিন্ন ঈদ উৎসব গিয়েছি, আমরা ছোটোকালে সালাম করে সালামে নিয়েছি। তো এইগুলো এবং খেলাধুলা করেছি এই ধরনের মেলা তখন ছিল অন্য আঙ্গিকে, মেলাতে গিয়েছি, আমরা আনন্দ উপভোগ করেছি। তো আজকে এইগুলো এখন মনে পড়ছে। তো ইট ইজ রিয়েলি এক্সেপশনাল। আমি মনে করি ঈদের যে প্রকৃত খুশি আজকে এখানে আসলেই সবাই সেটা উপভোগ করতে পারবে। অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম দর্শক আপনারা দেখছিলেন যে আমাদের মেয়র সাথে যে অনুমোদন তৈরি হচ্ছে চট্টগ্রাম শহরের যে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র জনগোষ্ঠী ঈদের আনন্দ প্রভাবিত করার লক্ষ্যে যে তার ব্যতিক্রমে একত্রিত তাদের জন্য যে বিনোদন পার্ক, সেই বিনোদন পার্কে এই মুহূর্তে তিনি আসছেন এবং বিভিন্ন রাইড তিনি দেখছেন এবং নিজে খেলছেন। ভালো লাগে? কেমন লাগে? ঠান্ডা আসতে পারে নাকি গরম? ঠান্ডা না গরম? ঠিক আছে, বাচ্চারা সব দেখে আনন্দ করছে। তো মঞ্চ সম্রাট, এই ফারুক, বাচ্চাদের লাইন ধরো। এই সালামের জন্য যারা বাচ্চা আছে সবাইকে লাইনে ধরো। এদিকে করতে পারবে? হ্যাঁ, এটা এদিকে চলে দিও, তাহলে তোমরা চলে দিও। Sumaya, we are inviting you to come to the stage, okay? Hey, Sumaya, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ উৎসবের
দুই দিন ব্যাপী ইউটিউব উৎসবের আজকে উদ্বোধনী দিন। এই দিনে আমাদের উদ্বোধক হিসেবে আছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের গণমানুষের নেতা, আমাদের এই চট্টগ্রামের অভিভাবক নগর পিতা জনাব ডাক্তার শাহাদাত হোসেন। আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে এবং এখানে আগত সকল অতিথির পক্ষ থেকে স্যারকে স্বাগতম এবং শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক স্যার। এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ এবং আমাদের যারা আজকে স্পেশাল গেস্ট, আমাদের পথশিশু এবং যারা সমাজের এই নগরীতে যারা ছিন্নমূল হিসেবে বসবাস করে, তারাই আজকের এবং কালকের প্রধান আকর্ষণ। এই অনুষ্ঠান আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের এই নগরীতে এমন অনেক হাজারো পরিবার আছে যারা ঝুপড়ি ঘরে বসবাস করে, পলিথিনের ঘরে বসবাস করে। তারা কিন্তু গ্রাম থেকে বিচ্ছিন্ন হয়ে এক প্রকার বিতাড়িত হয়ে কিন্তু এই শহরে আশ্রয় গ্রহণ করে এবং তাদের কিন্তু আবার গ্রামে ফিরে যাওয়ার সামর্থ্য কিন্তু নাই। আবার একই সময়ে তারা ঈদের আনন্দটাও কিন্তু তাদের এই ঝুপড়ি ঘরে কিন্তু পৌঁছে না। তো এই ঈদের আনন্দটা সবার ঘরে পৌঁছে দেওয়ার জন্য সেই সব বঞ্চিত মানুষকে নিয়ে, সবাইকে নিয়ে যাতে আমরা ঈদ উৎসব করতে পারি। আমাদের রমজানের, পবিত্র রমজানের যে মূল স্পিরিট, এটাই হচ্ছে আসলে বৈষম্যহীন একটি সমাজ। তো আমরা সবাই মিলে এই ঈদ আনন্দ উৎসব পালন করব 2 দিন ব্যাপী। এবং আমাদের এই উৎসবে আমাদের সার্বিক সহযোগিতা প্রদান করছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয়। এবং মাননীয় মেয়র মহোদয় গত 1 মাস ব্যাপী আমাদের এই কার্যক্রমের সাথে ছিলেন এবং আমরা নির্ঝঞ্ঝাটভাবে একেবারে কোনো প্রকারের কোনো সমস্যা ছাড়া আমরা এখানে প্রায় 50,000-এর বেশি রোজাদারকে আমরা এই বিপ্লব উদ্যানে আমরা ইফতার এবং সেহরি করাতে আমরা সক্ষম হয়েছি। এবং আমরা আশা করতেছি ভবিষ্যতেও এই মানুষের সেবা করার জন্য আমরা মাননীয় মেয়র মহোদয়কে আমরা সাথে পাবো। এই পর্যায়ে আমি আজকের অনুষ্ঠান উদ্বোধন করার আগে আমরা ছোট্ট একটি মেয়র মহোদয় যেহেতু আসছেন, আমাদের শিশুর ওদের আগ্রহে অপেক্ষা করছেন, আমরা একটি গণসালামির একটা ব্যবস্থা করছি। এখানে আসুন স্যার। আস্তে 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 সবাইকে লাইনে দাঁড়ান। আমরা দেখতে পাচ্ছি আমাদের শিশুরা খুব আনন্দঘন পরিবেশে আমাদের মাননীয় মেয়র মহোদয় থেকে সালামি নিচ্ছেন। তো এটা একটি অভূতপূর্ব দৃশ্য। আমরা জানি, আমরা এই সারসন রোডে স্যারের বাসার সামনে আমি গতকাল রাতেও কিন্তু অনেক মানুষের লাইন দেখেছি এবং আমি জিজ্ঞেস করছি আপনারা কি জন্য আছেন, বলেন স্যার আমাদেরকে টাকা দিবেন এই কারণে আছি। আসো আসো বাবা।
আমাদের এই সালামি পর্ব আমাদের চলতেই থাকবে। আমাদের আজকে আগত যে সমস্ত শিশু আছে তাদেরকে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে তাদেরকে আমরা সালামের ব্যবস্থা করতেছি। এখানে বিভিন্ন প্রকারের বাহারি খাবার দাবারের আছে এবং বিভিন্ন রাইড আছে, এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি এটা এই সন্ধ্যা পর্যন্ত আর রাত 8টা পর্যন্ত প্রতিদিন আগামীকাল পর্যন্ত, এটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এটা চলমান থাকবে। এটা আমরা ঘরে ঘরে গিয়ে আমরা টোকেন দিয়েছি। এটার পাশাপাশি এখানে যারা আগত যে কোনো নগরীর যে কোনো বাসিন্দা আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে। এখানে কোনো ভেদাভেদ নাই এবং কোনো রেস্ট্রিকশন নাই। তো আমি এই পর্যায়ে আমি আমাদের মাননীয় মেয়র মহোদয়কে অনুরোধ করব আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য। ঈদ মুবারক। আজকে পবিত্র ঈদ উল ফিতর, 30টি দিন রোজা রাখার পরে আত্মশুদ্ধি হওয়ার এই সময়ে আমরা আমাদের যে পবিত্র ঈদ উল ফিতর নামাজের শেষে আজকে যে আনন্দ উৎসব করছি, সে আনন্দ উৎসবের যারা আজকে সবচেয়ে বেশি এটার শরিকদার অংশীদার তারা হচ্ছে বিদ্যানন্দ ফাউন্ডেশন। আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সিটি কর্পোরেশনের সার্বিক ব্যবস্থাপনায় আপনারা জানেন এই বিপ্লব উদ্যানের মাঠে আমাদের এক সময় এটা সেখানে বাণিজ্যিকরণ করা হচ্ছিল, আমরা সেটা ভেঙে দিয়ে এটাকে একটা গ্রিন পার্ক করার আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন যেহেতু মাঠটি ফাঁকা আছে, আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশন গত 1 মাস তারা রোজাদারদের ইফতার করিয়েছে, সেহরি করিয়েছে। প্রায় 50,000-এর মতো রোজাদার এখানে ইফতার এবং সেহরি করেছে। এটা আসলে অত্যন্ত একটা সৌভাগ্যের ব্যাপার এবং এটা আসলে রিয়েলি ট্রিমেন্ডাস। I would like to give them heartfelt congratulations and best wishes from as a mayor of the Chittagong City Corporation. So আমি এটা বলছি যে আসলে ঈদের এই আনন্দটা আমরা যদি সমাজের প্রতিটি জায়গায় প্রতি স্তরে আমরা যদি পৌঁছে দিতে পারি, সো এটা আমাদের মনে তাৎপর্যপূর্ণ হবে বলে আমি আশা করছি। আজকে এখানে কোনো ভেদাভেদ নেই, এখানে ধনী গরিব শ্রেণীর মধ্যে কোনো ভেদাভেদ নেই, সবাই এখানে আসছে, সবাই এখানে এনজয় করছে। এখানে বিভিন্ন বাচ্চাদের রাইডসগুলো আছে, তারা সেগুলোতে এখানে একটা সুইমিং পুলের মতো করা হয়েছে, তারা সেখানে সাঁতার কাটছে। তারপরে এখানে বিভিন্ন ধরনের তারা চরকি ঘুরছে। এরপর এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, প্রায় 3 থেকে 4 হাজার মানে বাচ্চাদের এবং অ্যাডাল্টদের জন্য এখানে বিরিয়ানির ব্যবস্থা আছে এবং মিষ্টি সেমাই জর্দা এগুলোর ব্যবস্থা আছে। তা আমি মনে করি যে এই ধরনের বিদ্যানন্দ ফাউন্ডেশনের মতো অন্যান্য যে ফাউন্ডেশনগুলো আছে তারা অবশ্যই এগিয়ে আসবে। তাহলে পরে আমরা ঈদের যে প্রকৃত আনন্দ প্রত্যেকটা স্তরে ছড়িয়ে দেওয়ার, বিশেষ করে আজকে পথ শিশুরা তারা বিভিন্নভাবে বঞ্চিত হচ্ছে। আমি আসলে গাড়ি নিয়ে যখনই ঘুরি আমি দেখি যে পথ শিশুরা আসলে তারা অসম্ভব বঞ্চিত। তো আমি মনে করি যে আমাদের অনেক দায়বদ্ধতা আছে। আমাদের চট্টগ্রামে আসলে ধনাঢ্য ব্যক্তির পরিমাণ অনেক বেশি। Lot of rich men staying at our city. I mean, as a commercial city, you know, that we have lots of prospects. But the thing is, চিত্ত এবং বিত্ত এটা একটা বিশাল ব্যাপার। বিত্ত থাকলে কিন্তু চিত্ত থাকে না। কাজেই আমাদেরকে ওই চিত্তবান মানুষের দরকার, বিত্তবানের চাইতেও চিত্তবান মানুষ আমাদের দরকার। কাজে আমি মনে করি আমাদের ওই এই ধরনের চিত্তবান মানুষরা, বিত্তকে যারা উপেক্ষা করে, এসব মানুষই আজকে যদি এগিয়ে আসতে পারে তাহলে আমার মনে হয় ঈদের প্রকৃত আনন্দ আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারব। আমি আজকে এখানে এই ঈদের আনন্দটি গত 16টি বছরের আনন্দ থেকে একটা ভিন্ন, কারণ গত ঈদগুলোতে হয়েছে কি একটা দল তারা কিন্তু একটা অংশ, একটা সমাজের একটা অংশ, বিশাল অংশ, তারা বিভিন্ন মামলা হামলা নির্যাতন, তাদেরকে মিথ্যা মামলা ভয় দেখিয়ে তাদেরকে ঈদ পর্যন্ত করতে দেয়নি, তাদের পরিবারে ঈদের কোনো আনন্দ ছিল না। কিন্তু আজকে এই প্রেক্ষাপটে আমরা দেখতে পেয়েছি যে সবাই মিলে কিন্তু ঈদ করছে, তারা কিন্তু নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে তারা আজকে ঈদ করছে। এটা একটা বিশাল ব্যাপার। আমরা মনে করি এই ধরনের ঈদে আমাদের দরকার। ঈদের যে প্রকৃত খুশি আনন্দ, এটা যতক্ষণ না আমরা ঘরে ঘরে পৌঁছাতে না পারবো, ততক্ষণ না আমরা যতই ফ্লাইওভার করি না কেন, বড় বড় সেতু কিংবা রাস্তাঘাট করি না কেন, আমরা মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার যতক্ষণ না রক্ষা করতে না পারবো, তাহলে কিন্তু এই ঈদের খুশি
আসলে ওই যথার্থতা হবে না বলে আমি মনে করছি। আমি আজকে বিদ্যানন্দ ফাউন্ডেশনকে তাদের এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমি মনে করি এই উদ্যোগের মধ্যে দিয়ে তারা এটা শুধু আজকেই শেষ নয়, এরা আগামীকালও তারা করবে এবং পরবর্তীতে যখন এই ধরনের একটি বড় উৎসব হবে তারা সেটা আমার মনে হয় এই ধরনের কাজ তারা চালিয়ে যাবে। আমি আবারও চট্টগ্রামবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাই। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা মাননীয় মেয়র মহোদয়কে আজকের অনুষ্ঠান উদ্বোধন করার জন্য। আমি আশা করব স্যার কালকেও আরেকবার কি আমাদের এই উৎসব একটু ঘুরে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? কি অবস্থা? আসেন না আমাদের তো যাচ্ছেন আসেন। এখানে একটা প্রোগ্রাম চলেছে উদ্বোধন করতে সারাদিনের ঈদ, তারা বাচ্চাদের জন্য রাইডসের জন্য ভালো দেখি, তারা সুন্দর কাজ করছে।